হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওর মধ্যে দেখালাম না সারাদিন কি করলাম বা কি করলাম না। তো আজকে সবার প্রথমে প্রথমে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। কি করছি সবটা বলবো। দেখো, তার প্রথমেই কিন্তু আমি নিয়ে নিয়েছি পনির মশলা, এলাচ, ধনেপাতা সব কিছু উপকরণ একসাথে নিয়ে নিয়েছি, আর জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা আর টক দই নিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো মতো গরম করে নেব। আর কড়াইটা যতক্ষণ গরম হচ্ছে তোমরা একদম ভিডিওতে গিয়ে একটি লাইক অবশ্যই করে দিও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পনিরগুলো নিয়ে নিয়েছি, তার মধ্যে হলুদ, লবণ আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো সেটাকে ভালো মতো মেখে তেলের মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নেবো, বেশি কিন্তু কড়া করে ভাজবো না। আর আমি বানাচ্ছিলাম আজকে পনির মশলা। তোমরা যারা যারা রেসিপিটা আগেও করেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো যে কারা কারা আগে ট্রাই করেছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম হালকাভাবেই ভেজে নিয়েছি, বেশি কড়া করিনি। তো এখন এগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা প্লেটে এগুলো সব তুলে নিব। তো প্লেট থেকে সব তুলে কড়াইটিকে একবার পরিষ্কার করে নিয়েছি, তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা আর একটু জিরে সম্বার দিয়ে পোস্ত বাটা, কাজু বাদাম বাটা আর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কিন্তু তার মধ্যে অনেকটা জল দিব না, আমি অল্প একটু জল দিব। এটা আমি মাখা মাখা করছি, তো একটুখানি অল্প জল দিয়ে আমি এটাকে করতে বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ঘি ইউজ করেছিলাম। তো আমার তরকারিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর উপর দিয়ে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছিলাম একটু ভালো স্মেল হওয়ার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি গরম জল, জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি। পাতি লেবুর রসটা দেওয়ার কারণে যে আমি যে জিরা ফ্রাইড রাইসটা করছি সেটা কিন্তু লেগে যাবে না, এই কারণে পাতি লেবুর রস আমি ইউজ করলাম। ভাতটা বেশ ঝরঝরে হবে, সেই কারণে আমি একটু রিফাইন তেল দিয়ে দিলাম। আর দিব স্বাদ মতো লবণ। এবার এই তিনটা উপকরণ দিয়ে জলটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি বাসমতি চাল নিয়েছিলাম, যেটা আগের থেকে ভালো করে ধুয়ে ঝরতে দিয়েছিলাম। তো এখন আমি চালগুলো একে একে গরম জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেমন ভাতটা রান্না করি তেমনই নর্মাল, খালি আমি গরম জলের মধ্যে লেবু আর রিফাইন অয়েল আর একটু লবণ দিয়ে ভাতটাকে করতে বসে দিয়েছি। নেক্সট একটা প্লেটে আমি লবণ, চিনি আর গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর নিচ্ছি গরম মশলা। এবার আমার কিন্তু জিরা রাইসটা বানানো পালা। তো ফার্স্টে আমি একটু রিফাইন অয়েল কড়াইতে দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিব ঘি। এবার এটাকে একটু হালকা গরম করব, বেশিক্ষণ গরম করব না, তাহলে কিন্তু ঘিয়ের থেকে একটা বাজে স্মেল বেরোয়, মানে একটু পোড়া পোড়া টাইপের গন্ধ বেরোয়। তো সেই কারণে আমি হালকা গরম করেই দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নে কিন্তু আমি এখানে সাদা জিরে ইউজ করেছিলাম।
এখানে কিন্তু কালো জিরে ইউজ করলে খেতে ভালো লাগবে না, তাই আমাদেরকে মনে রাখতে হবে জিরা রাইস করার সময় সব সময় সাদা জিরাই ইউজ করতে হবে। আর যখন ফোড়নটা দিয়েছিলাম তখন কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল, কারণ এখানে এলাচ আর দারচিনি দেওয়ার কারণে একটা ভালো সুন্দর গন্ধ ছাড়ছিল। আর এখানে কিন্তু আমি যে ভাতটা করেছিলাম সেটাকে হালকাভাবে ঝরিয়ে নিয়ে এখানে আমি ঢেলে দিচ্ছি। তারপর হালকা ভাবে নেড়ে চালটার মধ্যে আমি কিন্তু আবারও হালকা লবণ দিয়েছিলাম। আর এখান থেকে আমরা যে বিরিয়ানিটা বানাই তেমনভাবেই উপর থেকে গোলমরিচের গুঁড়ো, চিনি আর লবঙ্গর গুঁড়ো টুড়ো যেগুলো দিয়ে মশলাটাকে প্লেটের করেছিলাম ওটাই হালকাভাবে দিয়ে তার উপরে আর একটা লেয়ার আমি করে দেবো, ভাতের লেয়ারটা আমি আবার দেব। তো তার আগে এখানে আবার একটু আমি কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম। যারা নিরামিষ খেতে চাও বা নিরামিষ দিনে বানাচ্ছ তারা নিরামিষ বানাতেও পারো, পেঁয়াজটাকে না দিলেও চলবে। পেঁয়াজ আর ধনেপাতা আমি আজকে দিয়েছি। তো একটা লেয়ার আমার অলরেডি হয়ে গেছে, তো আর একটা লেয়ার আমি এখন তৈরি করে নেব। তো একইভাবে আমি আবার ঝরঝরে ভাতগুলা দিয়ে দিচ্ছি। তারপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা হালকাভাবে দিয়ে দেবো। এটা কিন্তু বারবার করে বলছি একদম বিরিয়ানির মতনই করার পদ্ধতিটা। আর এখানে কিন্তু ধনেপাতা একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি সাথে পেঁয়াজ কুচি। তো আমার কিন্তু সেকেন্ড লেয়ারও অলরেডি হয়ে গেছে।